আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ এক ভিন্ন ধরনের একদম নিরামিষ আলুর দম রেসিপি, যেটা আপনারা ভাতের সাথে এমনকি রুটি লুচি পরোটার সাথেও খেতে পারেন, যেটা খুব অল্প সময় তৈরি হয়ে যাবে আর খেতে হবে দুর্দান্ত টেস্টি। একদম মনেই হবে না যেটা এটা সম্পূর্ণ নিরামিষ। বাই দ্য ওয়ে, আমি আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এটি তৈরি করার জন্য আমি প্রথমে গ্যাসে কড়া নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে কড়ায় স্প্রেড করে দেবো এবং তেলটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো আলুটাকে আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম, হালকা করে নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। দেখুন, এবার আলুটাকে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব, একদম যাতে গাটা লাল হয়ে যায় সেরকম ভাবে ভাজতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। দেখুন, আলুর গাটা অলরেডি হালকা লাল হতে শুরু করেছে। এই সময় আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ। নুন হলুদ আর সামান্য একটু লঙ্কা দিয়ে আমি এটাকে আবারও নেড়ে চেড়ে একদম লাল করে ভেজে নেব। দেখুন, এটাকে আমি নেড়ে চেড়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ পরে লক্ষ্য করবেন এটার গাটা খুব সুন্দর ঠিক লাল হয়ে যাবে। দেখুন, ঠিক এই রকম লাল করে ভাজতে হবে। এটা যখন ঠিক এই রকম লাল হয়ে যাবে, ঠিক এরকম পর্যায়ে এসে যাবে, তখন এটা একদমই রেডি হয়ে যাবে। তখন এটাকে আমি তুলে নেব, তুলে নিয়ে সাইডে একটা পাত্রে রেখে দেবো। দেখুন, এটাকে তুলে আমি সাইডে একটা পাত্রে রেখে দিচ্ছি। এটা তুলে সাইডে একটা পাত্রে রেখে দিয়েছি। এবার একটা পাত্রে আমি আদা ও কাঁচা লঙ্কা নেব, নিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। মিক্সিতে টমেটো দেবো, টমেটোটাকেও পেস্ট করে নেব। টমেটোর সাথে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে পেস্ট করে নেব। মিক্সিতে চারমগজ কাজু কাঠবাদাম দিয়েও একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। সাথেও আমি কিছুটা পরিমাণে টক দই দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে টক দইটা আলাদাভাবেও ব্যবহার করতে পারেন। এবার আমি কড়াতে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে হালকা নেড়ে চেড়ে নেবো। এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এতে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেবো। দেখুন, এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আদা ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো, দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো। 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেবো, যতক্ষণ না এর কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। এর কাঁচা স্মেলটা চলে যাওয়া না পর্যন্ত এটাকে আমাকে কষতে হবে। যেটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো টমেটো ও কাশ্মীরি লঙ্কার পেস্ট, দিয়ে এটাকেও এর সাথে খুব ভালোভাবে কষবো। দেখুন, এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষতে কষতে দেখবেন, লক্ষ্য করবেন এর থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে আমি অ্যাড করে দেবো স্বাদ অনুসারে নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে এর সাথে ভালোভাবে কষে নেব। এবার আমি টক দই, চারমগজ, কাজু আর আমন্ডসের পেস্টটা দিয়ে দেবো, দিয়ে এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার এতে আমি এক এক করে অ্যাড করে দেবো জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো, দিয়ে এর সাথে আবারও ভালোভাবে কষে নেব। আমি বাদবাকি সমস্ত পেস্টটা এতে অ্যাড করে দিলাম, দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে কষতে থাকছি। দেখুন, খুব সুন্দরভাবে কষে নিচ্ছি। এবার এতে আমি সামান্য একটু জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দিয়ে এটাকে খুব ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ এর থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছি। 3-4 মিনিট এইভাবে কষার পরে লক্ষ্য করবে এটা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করবে। ঠিক যখন এইরকম ভাবে তেল ছেড়ে দেবে তখন আমি এতে আরো একটুখানি জল অ্যাড করে দেবো। আমি মশলা ধোয়া জলটাই এতে অ্যাড করে দিলাম। এবার এতে আমি অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। আলুগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করা, তাই খুব বেশি জলের প্রয়োজন হবে না। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতেই জলটা দেবেন। এবার মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এতে আমি জল অ্যাড করে দেবো। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতে জলটা দেবেন।
জল আমি দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এটা ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো, আর এতে আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি অ্যাড করে দেবো। 5-7 মিনিট পরে দেখুন গ্রেভিটা ফুটে ঠিক এইরকম হয়ে গেছে। এই অবস্থাতে আমি ওপর থেকে কিছুটা গরম মশলা আর কিছুটা কসুরি মেথি ছড়িয়ে দেবো, দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা এর ফ্লেভারটাকে পুরো সম্পূর্ণ অন্য মাত্রা এনে দেবে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে দুর্দান্ত স্বাদের এই আলুর দম। আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।